সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আর মনোরবিতা চ্যানেলের অনেক দিন পর একটা লং ভিডিও পোস্ট হতে চলেছে, সেটা হলো এইটা। আর এই ভিডিওটা আমি হঠাৎ করে ইনস্ট্যান্ট আমার মাথায় এলো যে এই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করা যাক, তো সেই জন্য আমি মেনলি এই ভিডিওটা শেয়ার করছি। তো সবাই তো মোটামুটি ইউটিউবের বেনিফিটগুলো শেয়ার করে, তো আমি আজকে তোমাদেরকে বলবো ইউটিউবে আমি কি পেয়েছি, কতটুকু পেয়েছি, কতটুকু হারিয়েছি। তো এই সব বিষয় নিয়ে একটা আমি লিস্টেড ভিডিও বানাবো, যেটা আমি লিস্ট করে তারপরে টপিক বাই টপিক তোমাদের সাথে শেয়ার করব। বাট আজ আমার মনে হলো ছোট্ট একটা ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো আমার এক্সপিরিয়েন্স। তো চলো বলা যাক, শুরু করা যাক, মেনলি শুরু করা যাক। টান্ডানা। তো আমি অর্পিতা, সবাই মোটামুটি আমাকে চেনো। ইউটিউবে 10K ফলোয়ার্স হওয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো আমার লাইফের সব থেকে একটা গুড অপরচুনিটি বলতে পারো যে ইউটিউব জার্নিটা আমার কাছে ভীষণ 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 ভালো। তো অনেকের কাছে অনেক রকম, আমার কাছে মেনলি অনেক অন্য রকম। তো পার্টিকুলার প্রত্যেকের আলাদা আলাদা এক্সপিরিয়েন্স, আমারও সেই রকম একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। তো শেয়ার করব কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, সেটা তোমাদের সাথে আমি কখনো ভাবিনি। আর এই ভিডিওটা মেনলি আমি এইমাত্র একটা ভিডিও এডিট করছিলাম, এডিট করতে করতে আমার মনে হলো যে চলো এই টপিক নিয়ে একটা ভিডিও করা যেতেই পারে। আর যেহেতু আমি অনেক দিন ভিডিও রেডি করতে পারিনি, তো আজকে এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার ইউটিউব চ্যানেল নিয়ে অনেকের অনেক রকম মতামত। অনেকে ভাবে আমি ইউটিউব করে প্রচুর প্রচুর টাকা ইনকাম করি, আবার অনেকে ভাবে যে এসব করে কি হবে, ভিডিও করে কি হবে। তো সবাইকে আমি সবার উদ্দেশ্যে, বিশেষ করে সবার যারা আমার ব্যাপারে এত কিছু ভেবে থাকো, সবার ব্যাপারে আমার এটাই বলার যে ইউটিউব করে পয়সা ইনকাম হয় না। ইউটিউব করে হচ্ছে ভালো লাগা, মনের তৃপ্তি, ভিডিওর মাধ্যমে তোমার অভিব্যক্তি, এই জিনিসগুলো প্রকাশ পায়। আর ইউটিউব জার্নিটা যখন শুরু করেছিলাম তখন কোইন্সিডেন্টলি শুরু করেছিলাম, সেটা আমি প্রত্যেকটা লাইভে আমার বলে থাকি। আর লাইভ জার্নিটা আমি মোটামুটি বেশি দিন নয়, আমি মার্চ এপ্রিল থেকে লাইভ করা স্টার্ট করি শুধুমাত্র ওয়াচ টাইম ফুলফিল করার জন্য। বাট ওয়াচ টাইম ফুলফিল করার আগে অবধি আমার জার্নিটা একরকম ছিল, আর ওয়াচ টাইম ফুলফিল হওয়ার পরে জার্নিটা আমার কাছে অন্যরকম। আমি মোটামুটি আমার চ্যানেল ওপেন হয়েছে 4 ইয়ার হবে। বিয়ের আগে আমি ইউটিউবটাকে ইউজ করতাম পুরোপুরি, মানে ওই যে পার্ট টাইম জব হয় না, ঠিক পার্ট টাইম জবের মতন। তো মানে পার্ট টাইম জবের মতন বললেও ভুল হবে, পার্ট টাইম জবেও সে একটা পার্টিকুলার সময় দিত, বাট আমি সেই সময়টা দিতাম না। তো ওটা আমার ছেড়েই দাও। ওই 1 মাস পর একটা ভিডিও আপলোড করব সেই জিনিসটা মাথায় থাকতো। তখন তো শর্ট ভিডিও ছিলই না, তখন লং ভিডিওর উপরে প্রেশারাইজ হতো, মানে লং ভিডিওর উপরেই আমাদের ফোকাস থাকতো যে লং ভিডিও আপলোড করতে হবে। তখন আমি মোটামুটি ওই শাড়ি ড্রাপিং, হেয়ারস্টাইল, হ্যানা ত্যানা এইসব ভিডিও আপলোড করতাম। তো রিসেন্ট আমার মোটামুটি বিয়ে, রিসেন্ট বলবো না, আমার বিয়ের পর আমি রেগুলারলি ভিডিও দেওয়া আপলোড করা শুরু করি। বাট সেটাও মাঝে মাঝে আমার ব্রেকডাউন হয়ে যেত, কারণ হচ্ছে মাঝে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, আর ফোনে আমার স্টোরেজ ক্যাপাসিটি একদম ছিল না। তো তখন আমি একদম ভিডিও আপলোড করতে পারতাম না। তো সেই জন্য আমার মোটামুটি 365 ডেজ হিসেবে আমার ওয়াচ টাইম এইখান থেকে এইখানে চলে এসেছিলো, মানে একদম এইখানে যেটা ছিল সেটা এইখানে নেমে এইখানে মুখ থুবড়ে পড়ে গেছিলাম। তখন আমি এতটা ভাবিনি যে আমার ওয়াচ টাইম ফুলফিল করতে হবে। আমি তখন ভাবলাম যে আমার কাজ সবার কাছে পৌঁছে যাবে, আমাকে সবাই চিনবে, আমাকে সবাই দেখবে এবং আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করবে, আমার কাজগুলো দেখে সবাই ভালো ভালো কমেন্ট করবে। তো এটাই আমার কাছে অনেক পাওনা ছিল। তো সেই হিসাবে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম। এইখানে যে আমি ভিডিওটা করছি এটা হচ্ছে আমার একটা মানে গুড প্লেসমেন্ট বলতে পারো। এটা আমার কাছে আমার ভালো লাগার ভালোবাসার জায়গা। তো এটা করেছি, আমার তার সমস্ত কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করেওছি অলরেডি। এটা আমার মোটামুটি অনেক দিনের, এটা করে আমি নতুন করে কোনো কথা আর বলছি না। তো এখানে আমার ভয়েসের একটু প্রবলেম হতে পারে, কারণ যেহেতু রাস্তার ধারে, তো একটু ট্রাফিক সাউন্ড হতেই মানে হয়, কন্টিনিউ হয়। যখন আমি ভয়েস ওভার দিই তখন আমি রিয়েলাইজ করি, বাট সেটাকে প্লিজ একটু ইগনোর করো, ইগনোর করে ভিডিওটা কন্টিনিউ করো। তো জার্নিটা আমি ছোট্ট করে বলছি, পরে কিন্তু আমি ডিটেলসে অন্য ভিডিওতে শেয়ার করব। তো যেহেতু আমি 4 বছর আগে কোইন্সিডেন্টলি আমার কাছে হেয়ারস্টাইল শিখতে আসতো আমার ওই বাড়িতে, আমার একটা স্টুডেন্ট বললো, দিদি আমার না নাচের একটা চ্যানেল রয়েছে, তো তোমাকে আমি একটা চ্যানেল খুলে দেবো, তুমি না মেকআপ রিলেটেড ভিডিওগুলো তুমি সেই টপিকের উপর শেয়ার করো। আমি বললাম ঠিক আছে খুলে দেবে, ঠিক আছে খুলে দাও। তখন আমি কিছুই জানি না, সে খুলে দিল। আমি ভিডিও আপলোড টুকটাক করতাম।
করতাম, পারতামও না, অত ভয়েস ওভার দিতে পারতাম না। তোমরা যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে ভয়েস ওভারে আমি কতটা লো লেভেলের ছিলাম, কথা বলতেই পারতাম না। তো এখন আমি যে কথাটা তোমাদের সাথে বলছি, যে এই কনফিডেন্ট লেভেলটাই আমার তখন ছিল না, মানে একদমই লো লেভেলের ছিল। তবু আমি চেষ্টা করতাম, আমি কোনো রকম মাইক ইউজ দেখেছো করছি না, মাইক ছাড়াই কিন্তু আমি ভিডিও করি। আর যে কোনো ভয়েস ওভার আমি মাইক ছাড়াই দিয়ে থাকি, ঠিক আছে। আমাদের বাড়িতে একজন সদস্য রয়েছে, তার সাউন্ড হয়তো তুমি একটু একটু শুনতে পাবে। তো মোটামুটি থাকে, আমাদের এই বাড়িতেই থাকে, পাশের ঘরেই থাকে। তো ও মোটামুটি মাঝে মাঝে একটা আওয়াজ দেয়, সেটা মাঝে মাঝে আমার ভিডিওতে এসে যায়। তো তোমরা একটুখানি কোঅপারেট করো। আর তারপরে বলি, এইবার হচ্ছে আমার জার্নিটা। তো তখন থেকে আমি ভিডিও করতাম, তারপরে আমি পড়াতে যেতাম, আমার স্টুডেন্টদের বাড়িতে আমি ভিডিও আপলোড দিতাম ওদের ওয়াইফাই থেকে। তারপরে তো এই বাড়িতে এলাম, বিয়ের পর টুকটাক ভিডিও আপলোড করলাম। বিয়ের পর দুটো কি তিনটে ভিডিও আমার বেশ ভালো রেসপন্স আসে, তো শর্টসে আর কি। তো প্রচুর প্রচুর ভিউজ হয়েছিল, মোটামুটি ওটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া ছিল। 4 লাখ 5 লাখ ভিউজ হয়েছিল। যখন আমার একটা ভিডিও 60K ভিউজ যায়, আমি তো টোটালি কি বলবো, এত হ্যাপি হয়ে গেছিলাম যে আমার একটা ভিডিও 60K ভিউজ গেছে। তো মানে টোটালি যখন আমি জার্নি স্টার্ট করি, 5K যখন আমার ভিউজ হয়েছিল, তো 5K-তে আমি বিশাল হ্যাপি হয়ে গেছিলাম। সেটা থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, যখন 60K 65K ভিউজ হয় তখন আমি মানে টোটালি কি বলবো, স্পিচলেস। তো তারপর ওটা থেকে আমার একটা ভিডিও মোটামুটি 4K বলবো না, মানে মোটামুটি 4 লাখ ভিউজ যায়। তারপর সেটাও কন্টিনিউ হতে থাকে, তো ভিডিও আপলোড করতেই থাকি। আগে একটা জিনিস আমি ফলো করেছি, যে আমার শর্টস আপলোড করার সঙ্গে সঙ্গে মানে মোটামুটি 3K 4K, কোনোটা 14K, কোনোটা 18K, কোনোটা 30K ভিউজ যেত। কিন্তু রিসেন্ট একটা জিনিস ফলো করছি, যে আমার চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর, মনিটাইজেশন হওয়াতে তো আমরা অনেক ফ্রেন্ডরা প্রচুর হেল্প করেছে, ইউটিউব ফ্রেন্ড অবভিয়াসলি। যারা এই ভিডিওটা দেখছো প্লিজ একটু সময় নিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওতে সবার নাম মেনশন করতে পারবো কিনা জানি না, বাট আমার সব থেকে বেশি হেল্প করেছে ওয়াচ টাইম ফুলফিল করার জন্য সঙ্গীতা, শ্রিয়া, আবির, তারপর হচ্ছে সঞ্জয়, রূপোশ, পৌলমী, সৌমিলি, সঞ্চিতা, তারপর ভাস্কর, তারপর অর্ণবদা, পরিতোষদা, প্রদীপদা, আর হচ্ছে শানমুগা, যে আমাদের টোটালি আমাদের কালচার থেকে একদমই আলাদা, বাট তবু আমাকে অনেক অনেক হেল্প করেছে। আমি কাউকে স্কিপ করছি কিনা জানি না, আমার বোন তো আছেই, কাউকে আমি স্কিপ করছি কিনা আমি জানি না। যদি স্কিপ করে থাকি প্লিজ ডোন্ট মাইন্ড, আমি লিস্ট করিনি। তো হঠাৎ করে আমার যতটুকু মনে আসছে ভিডিও করতে করতে, তারা আমাকে অনেক অনেক হেল্প করেছে, প্রচুর পরিমাণে হেল্প করেছে। ওরা না থাকলে সত্যি কথা বলতে আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমি হয়তো এই 10K যে আমি এসেছি, 10K-তে আমি দাঁড়াতে পারতাম না। আর 10K থেকে বড় কথা হচ্ছে আমার চ্যানেল কখনো মনিটাইজেশন হতোই না। এবার চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর সবার একটা কনসেপ্ট যে আমি হয়তো এই প্ল্যাটফর্ম থেকে প্রচুর টাকা আর্ন করি, বাট প্লিজ সেটা তোমরা ভেবো না, অ্যাকচুয়ালি সেটা একদমই নয়। ডলার ইনকাম করা এতটাও ইজি নয়। ডলার ইনকাম করতে অনেকটা পরিশ্রম, অনেকটা মাথা খাটাতে হয়। ডলার ইনকাম করা এতটাও ইজি নয়, এত সহজে কোনো কিছু হয় না, তার জন্য প্রচুর পরিমাণে খাটতে হয়। সেই সময়টা হয়তো আমি এখনও দিতে পারছি না, তো সেই জন্য আমার চ্যানেলটা প্রচুর পরিমাণে রিচ ডাউন হয়ে গেছে। তো এবার রিচ ডাউন যেহেতু হয়ে গেছে, তো রিচটাকে আপ করতে চাই তোমাদের হেল্প নিয়ে। প্লিজ সবাই একটুখানি হেল্প করে দিও, আমার চ্যানেলটা যেন আবার আগের অবস্থায় ফিরে আসে, আবার যেন আমি শর্টসে একটুখানি 14K 10K 5K ভিউজ দেখি। 1K-র ওপর তো ভিউজই হয় না, যেহেতু শর্টসে একটা রেভিনিউ দেওয়া হয়, বাট সেই রেভিনিউয়ের ওপর মানে 1K মানে 10-এ 1K-র ওপর কোনো ভিউজ যায়ই না, মানে এমনই অবস্থা। তো মাঝে মাঝে আমি ডিপ্রেসড হয়ে যাই, মাঝে মাঝে মন খারাপ হয়, বাট তারপরেও ভাবি যে আমি তো আর্নিং করার জন্য এই প্ল্যাটফর্মে আসিনি, আমি আমার কাজ সবার সাথে পৌঁছে দেওয়ার জন্য আমি এই প্ল্যাটফর্মে এসেছি। আর এই প্ল্যাটফর্মে এসে আমি অনেক অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, যারা অনেক মানে আউট অফ কান্ট্রি থেকেও আমার ভিডিও দেখে, আমাকে ভালো রেসপন্স দেয়, ভালোবাসা দেয়। তো আমি সেটাতে অনেক 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 খুশি। তো এটা নিয়ে আমি এগোতে চাই।
তো প্লিজ ভিডিওটা কেমন লাগলো জানিও, আর লেন্দি করছি না, তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে না শুনতে। হঠাৎ করে মনে হলো যে আমি একটুখানি এই টাইপের একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে, যেহেতু আমি অনেকদিন ভিডিও রেডি করতে পারছি না, মাঝে পুজো গেছে, অনেক কিছু দিওয়ালি গেল, তো আমি ভিডিও আপলোড করতে পারিনি বলেই আজকে এই ভিডিওটা রেডি করা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর হচ্ছে এইভাবে অর্পিতার পাশে থেকো, আর অর্পিতার কাজ তোমাদের কেমন লেগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো টাটা, আজকের মতন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই কিন্তু ভালো থেকো, ঠিক আছে? টাটা।